আমরা মনে করি যে দলের পক্ষ থেকে নারীদের উপর ক্রমাগত হামলা হচ্ছে, সাইবার বুলিং হচ্ছে, শারীরিক টর্চার হচ্ছে, হিজাব খুলে নেওয়া হবে, তাদের এমন সব জামা খুলে নেওয়া যেগুলো আমরা মা বোনদের সাধারণতগুলো বলি না, তাদের নেতারা এগুলো বলছেন। এর আগে তাদের একজন নেতা বলেছিলেন যে হিজাব তারাই পরে যারা হচ্ছে বিশেষ একটা ধর্মের নারীরা খারাপ একটা কাজ করতে গেলে এটা হিজাব পড়তো। তাদের মধ্যে সামান্যতম কোনো বোধোদয় হয় নাই। নারীদের নিয়ে এই ধরনের চরম আপত্তিজনক কথা তারা বলে আসছেন গিয়ে। তো এই অবস্থায় আমাদের পক্ষ থেকে নারীদের প্রতি সম্মান মর্যাদা রেখে আমরা সবসময় কথা বলে আসছি। আমাদের নারী কর্মীরা যারা কাজ করছেন তারা হিজাবের সাথে, ভদ্রতার সাথে এবং সমস্ত আচরণ মেধেই কাজ করছেন। এরপরে তাদের উপর একের পর এক হামলা হচ্ছে এবং এই সময় এই প্রেক্ষাপটে এসেই এই ধরনের একটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক কাজ করা হয়েছে, যে আমাদের আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্টটাকে হ্যাক করা হয়েছে এবং সেখানে যে পোস্ট দেওয়া হয়েছে সেটা বোঝাই যাচ্ছে যে এই সময় নির্বাচনকে সামনে রেখে আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা একটা অপপ্রয়াস। এবং যেটা তারা করেছেন সেটা বঙ্গভবনের একটা অ্যাকাউন্ট আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছি, সেখান থেকে কাজটা করেছেন। অর্থাৎ বাংলাদেশের এই সাইবার সুরক্ষা ব্যবস্থায় কে বা কারা এখানে এগুলা করছেন এই সব কিছুই তদন্ত করে দেখা উচিত। আমরা মনে করি আমরা যেটি করেছি, আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি, তারা তদন্ত করছেন। আমরা মনে করি যে দ্রুত তদন্ত করে যারা এর সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট ছিলেন আছেন তাদেরকে বের করে আনা, তাদের পরিচয় বের করে আনা, আইনের মুখোমুখি করা, যাতে ভবিষ্যতে এই ধরনের কারো, জাতীয় নেতৃবৃন্দ নয় কারো, যাতে এই ধরনের কোনো তার নিজস্ব যে সমস্ত আইডিগুলো আছে, যে ধরনের আইডি আমরা ইউজ করি না কেন, কোনো আইডি যাতে এই ধরনের হ্যাক করে জনমনে যাতে কোনো বিভ্রান্তি তৈরি করতে না পারে। আমরা এখন অপেক্ষা করছি, ওনারা বলছেন যে আমরা এই ব্যাপারে তৎপর হয়েছি, যেহেতু এটা একটা টেকনিক্যাল ম্যাটার। সাইবার এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলোর জন্য বাংলাদেশে আছেন, তারা চেষ্টা করছেন। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। যত দ্রুত সম্ভব এই তথ্য উদ্ঘাটন হওয়া উচিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। আমরা মনে করি যে নারীদের উপর যে সহিংসতা একের পর এক বড় একটা দল করছেন, এটাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই ধরনের একটা ঘটনা তারা ঘটিয়েছেন গিয়ে। এবং তাদের নেতৃবৃন্দের কথা থেকে এগুলো মনে হচ্ছে যে ঠাকুর গড়ে কেড়ে আমি কলা খাই না, সেই প্রবাদের মতো তাদের আচরণ। আমরা জাতিকে, আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা সব চক্রান্ত এবং ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব। আমরা সেই জন্য প্রস্তুত আছি। আমাদের আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়া সহ আমরা এটা বলেছি যে এটা খুবই ভয়াবহ একটি বিষয়। জাতীয় একজন নেতার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তারা যা করেছেন, এটা পুরো দেশবাসীকে হতবাক করেছে গিয়ে। এই ধরনের কার্যক্রম থেকে বিরত রাখার জন্য ওনাদের নিজস্ব একটা সেল আছে, সেই সেলকে অ্যাক্টিভ করা, ভবিষ্যতে যাতে আর কারো এই ধরনের কিছু না হয়। আর যারা করেছেন, কারা করেছেন, সেই সমস্ত বিষয় তদন্ত করে ওনারা হচ্ছে জাতির সামনে যেতে সেটা স্পষ্ট করেন। আমরা এটার জোর দাবি জানিয়ে এসেছি। আমরা মনে করি যে এই চক্রান্ত ষড়যন্ত্র যারা করছেন তাদের মুখোশ উন্মোচিত হবে এবং জনগণ আমাদের সাথে আছেন। আমাদের অবস্থানটা খুবই স্পষ্ট, সেটা নারীদের সম্মান মর্যাদার ব্যাপারে হোক বা আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যে সমস্ত চিন্তা পরিকল্পনা আমরা এগিয়ে যাচ্ছি, আমরা জনগণের বিপুল সমর্থন নিয়েই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।